গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে কত তারিখ? 3 তারিখ। কী বার? সোমবার। 3 তারিখ সোমবার। তো ব্লগটা শুরু করলাম, সকাল হয়েছে, কাজ কিছু করিনি এখনও, কাজ হবে এখন। ফটাফট চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেল, হয়ে কিছুটা গাছে জল দিলাম প্রথমে। এখনও বালতি করে করে নিয়ে মোটামুটি আধ ঘন্টা আমার গাছে জল দিতে লাগে, আধ ঘন্টা 45 মিনিট লাগে সব গাছে ঘুরে ঘুরে জল দিতে। তো যেই গাছগুলো খুব দরকার, শুকিয়ে গেছে মাটি, সেগুলোতে অল্প অল্প করে জলটা দিয়ে এলাম। দিয়ে এসে ভাবলাম তোমাদের সাথে একটু গুড মর্নিংটা করে নিই কাজ শুরু করার আগে। গুড মর্নিং করে তারপরে কাজ শুরু করবো। আর সব থেকে বড় কথা, এখন আমি সকালবেলা স্নানটা করে নেবো। দরকার হলে স্নান করে আমি বিছানাপত্র গোছাবো, তাও ভালো, কিন্তু জানি না, স্নান আর পুজো এই দুটো কাজ হয়ে গেলে আমার আর কোনো কাজের চিন্তা থাকে না যে আমার এটা করতে হবে ওটা করতে হবে, আর ধীরে ধীরে টুকটুক করে আমি করতে থাকি। বাট ভাবছি আগে যে এই ঘরের বিছানাপত্রগুলো ফটাফট তুলে নিই, তুলে ঝেড়ে স্নানটা করে আগে পুজোটা দিয়ে আসি। তারপর তো পার্লারটার দায়িত্ব, সকালবেলাটা এখন মেয়ে নেই, সকালবেলা যেহেতু মেয়ে নেই আমার দায়িত্ব রয়েছে যতক্ষণ মেয়ে না পাচ্ছি ঠিকঠাক, সেই জন্যে, বিশেষ করে সেই জন্যে। তো দেখি কোনটা করি আগে। আগে বিছানাগুলো ঝাড়ি। আরও অনেক জিনিস আছে, যেমন ফার্নিচার মোছা আছে, ধুলো পড়ে আছে দেখছি। প্রত্যেক দিন যদি না মুছি, প্রত্যেক দিন টেবিল চেয়ার, হ্যাঁ, ক্যাবিনেটের উপরগুলো যদি না ভালো করে মুছি ভিজে কাপড় দিয়ে বা শুকনো দিয়ে, ধুলোর লেয়ার পড়ে থাকে। তো প্রত্যেক দিন মোছা সম্ভব হয় না, একদিন দুদিন বাদে বাদেই আমি মুছি, কারণ পুরোটাই আমাকে করতে হয়। মাসি তো মাসির রান্নার ঘর মোছা করে চলে যায়, তারপরে বাকি পুরো বাড়ির ঝুল ঝাড়া থেকে শুরু করে গাছে জল দেওয়া থেকে শুরু করে সব সব কাঁচা, ওয়াশিং মেশিনে কাঁচা, মেলা, আজকে কাঁচাও আছে, আজকে আবার কাঁচাও আছে, দেখি কাঁচাটা কখন করি। তো যাই হোক, কাজ শুরু করব, তোমাদেরকে বলি, গুড মর্নিং বললাম সবাইকে। তো চলো স্টার্ট করি, তাই তো স্টার্ট করি। আর সারাদিন আমি কতটা কী তোমাদেরকে দেখাতে পারি দেখি, যতটা আমি ক্যাপচার করতে পারবো তোমাদের দেখাতে পারবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার জীবনযাত্রা। তো চলো দেখতে থাকো।
চলে গেছে। তো ছোট ছেলের ব্রেকফাস্ট আমাকে করতে হয় বলি না, তো এই নিয়ে এসেছি 3টে ডিম। এই দেখো 3টে ডিম নিয়ে এসেছি, আর ব্রেড দিয়ে আর এই সস দিয়ে ব্রেড দিয়ে ব্রেড অমলেট টাইপের আর কি করে দেবো। তো সেই জন্যে ব্রেড নিয়ে এলাম। চলো ফটাফট গ্যাসে আগুন দিয়ে করে দিই, কাজটাও সারতে হবে। কোনো কিছু করে দেওয়া খাবে না, ওই কোনো রকম রাত্রেবেলা ভাত আর এটা খায়, ওই চিকেন বয়েল ওইটা খাবে, আর বাকি কোনো কিছু খাবার আমাকেই করে দিতে হয়, ঠিক আছে? তো এই 3টে ডিম ফাটিয়ে দিলাম, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ব্রেডগুলো একটু সেঁকে নিই, একটু বাটার দিয়ে সেঁকে নিই, তারপর বাটারটা নিয়ে আসি। এই যে বাটার নিয়ে চলে এলাম। বাটার শেষ, এই বক্সটা শেষ হয়ে গেল। আর তাড়াতাড়ি করছি, নুন দিলাম, এখানে 4টে ব্রেড, দুটো হলো, দুটো দিয়ে রাখি এখানে। দাঁড়াও, ওইটা কোথায় গেল? এই যে দেখো, এই প্যানটায় করলে ব্রেডটা ঠিক এরকম হয়। তো বানিয়ে ফেললাম, দাঁড়াও। এখনকার ছেলেরা, আমাদের মতো কথা বাদ দাও, আমরা তো 2 পিস খেলেই মনে হয় যেন পেট ভরে গেছে। দেখো, দিয়ে দিলাম, এই যে এখানে আমি একটু সস দিয়ে দেবো এবার, ঠিক আছে? এই যে সসটা একটু দিয়ে দিই।
দেখো গাছে জল দেওয়া হয়ে গেল, তারপরে আমি বসেছি পুজো দিতে। আর এই পুজো দেওয়ার সময় কলিং বেলের আওয়াজ পাবে, কলিং বেলের। এই পুজো দেওয়ার সময় কেউ এলেই না আমার প্রচণ্ড একটা অস্বস্তি হয়। কলিং বেলটা বাজলো আর আমার মানে পুজো দেওয়ার ইয়ে হয়ে যায়। চেষ্টা করি যে কেউ আসার আগে আমি সকাল সকাল পুজোটা দিয়ে দেওয়ার। তো যাই হোক, চলো পুজো দিতে বসেছি। সবে ধরালাম, প্রদীপটা ধরালাম, ধরিয়ে এই যে ধূপকাঠিটা ধরাবো, তখনই বেল বাজবে, তোমরা শুনবে। হুম তারপরেই আমি পুজোটা কমপ্লিট করে আমি বোম্বাকে বললাম যে এসছে বলো দাঁড়াতে, আমি আসছে, মামি পুজো দিচ্ছে। তারপরে আমি পুজোটা কমপ্লিট করে তারপরে আমি নেমেছি। তারপরে কাস্টমার এসছিল, কারণ এখন সকালে একটাও মেয়ে পাইনি। যতক্ষণ না মেয়ে পাই ততক্ষণ আমার মাথার উপরে চাপ থাকে এই সময়। ওই জন্য সকাল সকাল পুজোটা করে নেওয়ার চেষ্টা করি। স্নান করা আর পুজোটা হয়ে গেলে খুব তাড়াতাড়ি, স্নান করা আর পুজোটা হয়ে গেলে মনে হয় আমার মাথার উপর থেকে অনেক কাজ নেমে গেল। তো ওই জন্যে মানে আমার পার্লার খোলার আগেই আমি পুজোটা ছাড়ার চেষ্টা করছি এখন। আর মেয়ে পেয়ে গেলে অসুবিধে নেই, একটা মেয়ে পেয়ে গেলে তখন আর অত চিন্তা থাকবে না। তো যাই হোক, দেখি কি করি, কখন পাই, কি বৃত্তান্ত, আদৌ রাখবো কিনা। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো এখন কটা বাজে দাঁড়াও, 5টা 20, 5টা 20 বাজে। দাঁড়াও তোমাকে দেখাই, ওই দেখো, দেখতে পাচ্ছ 5টা 20 বাজে। তো চলো দেখি বিকেলে মাসি কি রান্না করেছে। আজকে রান্না বান্না কিছু দেখানো হয়নি সকালবেলা। হ্যাঁ, আজকে সকালে কিছু রান্না বান্না দেখানো হয়নি। এই যে ভাত ফুটছে, গ্যাসে ভাত ফুটছে, আর ওখানে আছে ডাল। এটা বিকেলের দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এটা পনির, পনির দেখতে পাচ্ছ, এটা ভেন্ডির ঝাল। আচ্ছা, এখানে আছে আমার ছেলের চিকেন, বয়েল চিকেন, ওটা ছোট ছেলে। এখানে আছে পমফ্রেট মাছের ঝোল, তাই তো মাসি? হ্যাঁ। আচ্ছা, তো চলো বিকেলের মেনুটা দেখালাম, সকালে তোমাদের দেখাতে পারিনি, অন্যদিকে কাজ করতে গিয়ে ব্যস্ত ছিলাম আর দেখানো হয়নি। তো চলো, এই যে মাসি বাসন মাজছে, মাসির কাজ করুক। চা খাওয়া হয়ে গেছে আমাদের, সবার চা খাওয়া হয়ে গেছে। ভাবলাম ভিডিওটা শেষ করব, শেষ করার আগে তোমাদেরকে একটু বলে যাই, বিকেলের খাবার ইয়েটাও দেখিয়ে দিই। লাইট জ্বালিয়ে দিয়েছি, এখন ধুনো দেবো। এই যে ধুনোর ইয়েটা, এই যে কর্পূর, এই যে কর্পূর, ধুনোটা ধরাবো। অনেকবার দেখিয়েছি তোমাদের, ধুনো প্রতিদিনই ধরাই, ধুনো ধরানো ভালো ঘরে, সেই জন্যে ধুনোটা ধরাই ভালো। সন্ধ্যাবেলা একটু ধূপ ধরানো ভালো। এমনিতে তো ধূপটা আর উপরে উঠি না, এখানেই একটা ধূপ ধরিয়ে দিই। বারবার ওঠানামা করতে করতে আমার হাল খারাপ। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম, টাটা বাই বাই, ধুনোটা ধরাই। তো চলো টাটা বাই বাই।